ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মাহফিলে হাফেজ আছেন রে? সে হাফেজের হাত তোলো। কোরআনের হাফেজ, এই দাঁড়াই যাও, দাঁড়াও হাফেজরা দাঁড়াও। ভাই হাফেজ সাহেব যারা আছে আমি একটু কষ্ট দিতেছি, মেহরবানি করে দাঁড়ান, দাঁড়ান। আরে সোনাই মুড়ির একটা মাহফিলের মধ্যে যদি এদুগুন মানুষের সিনার ভিতরে কোরআন থাকে, এই কোরআনের বিকৃত করার কোন বাপের বেটার সাধ্য আছে? জি পারবে কেউ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এইটা কোরআন শরীফের আয়াত কিনা হাফেজ সাহেব ভাইরা? জি কোরআন শরীফের আয়াত। বসেন, কষ্ট দিলাম। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনারা তো এটার অর্থ জানেন না, ঠিক নেই? এখন আমি আপনাদেরকে বাংলায় এটার অর্থ বলি। ওই হাফেজ সাহেবেরা যেরকম সমর্থন করছে কোরআনের আয়াত হিসাবে, এখন উলামায়ে কেরামেরা সমর্থন করবে আমার অনুবাদটা সঠিক না ব্যাঠিক। যদি আমার অনুবাদ ব্যাঠিক হয়, আমি উন্মুক্ত অনুমতি দিয়ে দিলাম, আমার গলা টিপি ধরেন, আমার গলা টিপি ধরেন, আমি কোরআন শরীফের ভুল অনুবাদ করব কেন? আর যদি সঠিক হয়, এর ভিতরে আল্লাহর কোনো হুকুম যদি থাকে, আপনি মুসলমান যদি নাম ধারণ করেন, মুসলমানের সন্তান হইয়া থাকেন, আপনি আল্লাহর হুকুম কেন মানবেন না? আর আমি আল্লাহর হুকুম বর্ণনা করার কারণে আমারে উল্টা গালি দিবেন কেন? আপনি কি ঘোড়ার ডিমের মুসলমান নেই? আপনি সাতার মুসলমান নেই? আপনি তো প্লাস্টিকের আমের মতো মুসলমান। কোরআন শরীফ মানবেন না, আল্লাহর হুকুম মানবেন না, আপনি কিসের মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? এই তো অন্যরা কয় সবাই, হে ইমানদাররা, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা আল্লাহর হুকুম নি কোন? এটা আল্লাহর হুকুম নি। তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আচ্ছা আমারে বুঝে থাকলে বলুন তো, যাতে আরেকজনের মাথার উপরে বাড়ি দিয়া পকেটের টাকাগুলা নিয়ে যায়, এতে আল্লাহরে ভয় করেনি নিল? হ্যাঁ, তাহলে সন্ত্রাসীরা আল্লাহরে ভয় করে, সাদাবাজরা আল্লাহরে ভয় করে, ডাকাতের দল আল্লাহরে ভয় করে, ঘুষখোরের দল আল্লাহরে ভয় করে। অবশ্যই তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মনোযোগ আসেনি? আমি তো এই জন্য বলি, এটা তো মিয়া শোনায় মরিয়ে না। গতকাল বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে আমি এই কথাটা বলছি, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাইতে চান, সন্তানদেরকে যদি মদ মুক্ত বানাইতে চান, গাঁজা মুক্ত বানাইতে চান, ইয়াবা মুক্ত বানাইতে চান, জুয়া মুক্ত বানাইতে চান, আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান। ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান। কারণ ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকদের আমিও একজন। আমি আমার সন্তানদের সম্পর্কে আপনাদেরকে সার্টিফাই করতে পারি যে আমার সন্তানেরা মদ স্পর্শ করে না, আমার সন্তানেরা গাঁজা স্পর্শ করে না, আমার সন্তানেরা ইয়াবা স্পর্শ করে না, আমার সন্তানেরা চাঁদাবাজি করে না, আমার সন্তানেরা সন্ত্রাস করে না। চ্যালেঞ্জ। বাপের বেটা যদি থাকে, সত্য ঘটনা আমার সামনে উপস্থাপন করো, মিথ্যা বানোয়াট ঘটনা নয়। মনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত তোমার জন্য আছে, আমার জন্য আছে। বেটা হরেশচন্দ্রের ঘরে তো জন্ম নাও নাই, সীতারানীর দুধ পান করিতে বড় হও নাই, তো আখেরাত মানো না, আল্লাহর আদালত বিশ্বাস করো না, তাহলে শয়তানি কেমনে করো? একটা নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফেসবুকে লেখালেখি কেমনে করো?
আল্লাহর ভয় আসেনি ভিতরে? গোড়ার ডিমও নাই, গোড়ার ডিমও নাই। এক নম্বর হুকুম, মনোযোগ আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম, মনোযোগ, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে আপনারা আছেন, আপনারা একটু অনুবাদ করেই দেন এইটার অর্থ কি। হুজুরে একজন এখানে কইছে, হুজুরে যেটা কইছে আমি এটা কই, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদেরকে সমর্থন করো। খবরদার কোন মিথ্যুককে সমর্থন করিও না, কোন মিথ্যুকের সঙ্গী হইও না, কোন মিথ্যাবাদীর দলে যাইও না। আল্লাহর হুকুম নি জি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি একটু ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। গোজওয়ায়ে মুতার তারিখ ঘোষণা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের? গোজওয়ায়ে মুতার তারিখ ঘোষণা করছেন। যেই তারিখ ঘোষণা করছেন, যেই সময় ঘোষণা করছেন, ওই সময় ওই তারিখে সাহাবায়ে কেরামরা সমাবেত হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লইয়া যুদ্ধের জন্য রওনা হইয়া গেছেন। কিছু মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় নাই। কি মুনাফিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমনি ভাবে কিছু মুনাফিক যায় নাই, তেমনি ভাবে তিনজন সত্যবাদী সাহাবীও যায় নাই। উনারা মুনাফিক না, উনারা কি না, উনারা খাঁটি সাহাবী। উনারা তিনজনও যায় নাই। একজনের নাম কাব ইবনে মালিক,